সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলার মহিমা ও গুণগান গায়, কিন্তু পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে, কিছু জানোয়ার মার্কা মানুষ আছে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে লেখালেখি করে, আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলীয় পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টিকুল দেখো না কেন, আল্লাহ তাআলা বলতেছেন আকাশের উপরে যেই ফেরেশতারা থাকে, যেই ফেরেশতারা আল্লাহ তাআলার গুণগান গায় কি গায় না? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে সৃষ্টি করতে চেয়েছিলেন, সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতাদের কাছে বলেছিলেন, ওগো ফেরেশতারা, আমি জমিনে একদল খলিফা সৃষ্টি করতে চাই, একদল মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ তাআলা এই কথা বলার পরে, আল্লাহ তাআলার এই কথা শোনার পরে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, আপনার জিকির, আপনার ইবাদত, আপনার তাসবিহ তাহলে তো আমরাই পাঠ করি, আপনার আর কোনো জাতি সৃষ্টি করা দরকার, আপনার আর কোনো বান্দা সৃষ্টি করা লাগবে না, কারণ আপনার ইবাদত তো আমরাই করে থাকি, সকাল সন্ধ্যায় আপনার জিকির তো আমরা করে থাকি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আপনি কেন খলিফা সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষের জন্যই সৃষ্টি করব, আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, আমার বান্দা বান্দিরা পাপ করবে, আবার আমার কাছে এসে তাওবা করবে, আমার কাছে এসে আবার ক্ষমা প্রার্থনা চাইবে, আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে। আল্লাহ তাআলা বলতেছেন, কেননা ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতারা কোনো অন্যায় করে না, যেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ইবলিস আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা অর্ডার করেছিল, ওগো ইবলিস, তুই আমার আদমকে সৃষ্টি করেছি, আদমকে তুমি সিজদা দাও, কিন্তু ইবলিস আল্লাহ তাআলার সাথে যুক্তি তর্ক করা শুরু করেছে, ওগো আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, তারপরও ইবলিস সিজদা করে। আল্লাহ তাআলার হুকুম করার পরে যখন ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যখন ফেরেশতাদের কাছে বলা হয়েছিল, গো ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমি একদল জমিনে বান্দা সৃষ্টি করতে চাই, যেই বান্দারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, বলি সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি
তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। তোমারে কখনো যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। তোমারে কখনো যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বধির হিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আল জালাল একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনার জবানায় আমাকে আপনাকে দয়া করে মায়া করে পছন্দ করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উচ্চার করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের যেই বিষয় নিয়ে কথা বলবো, সূরাতুল হাদিদ। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু মহিমা, আল্লাহ তাআলার গুণগান গায়। পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলতেছেন সব সৃষ্টি কার গুণগান গায়? আমার দিকে তাকান, কার গুণগান গায়? আল্লাহ তাআলার গুণগান গায়। আল্লাহ তাআলা আমাদেরকে এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর যত মাখলুক দেখো, পৃথিবীর যত সৃষ্টি দেখো, সকল সৃষ্টিকুল যার গুণগান গায় তিনি কে? আল্লাহ তাআলার গুণগান আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অনেকেই আছে হয়তোবা আপনারা অনেকে মুরব্বী যারা তারা হয়তোবা জানেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, যারা মোবাইল চালান, তারা অনেকেই দেখবেন বিভিন্ন সময় আমাদের সামনে ভিডিওর মাধ্যমে আসে যে কিছু নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই, এমন
গুণগান গায়, কিন্তু পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে, কিছু জানোয়ার মার্কা মানুষ আছে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে লেখালেখি করে, আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলীয় পৃথিবীর যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টিকুল দেখো না কেন, আল্লাহ তাআলা বলতেছেন আকাশের উপরে যেই ফেরেশতারা থাকে, যেই ফেরেশতারা আল্লাহ তাআলার গুণগান গায় কি গায় না? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে সৃষ্টি করতে চেয়েছিলেন, সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ফেরেশতাদের কাছে বলেছিলেন, ওগো ফেরেশতারা, আমি জমিনে একদল খলিফা সৃষ্টি করতে চাই, একদল মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ তাআলা এই কথা বলার পরে, আল্লাহ তাআলার এই কথা শোনার পরে ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, আপনার জিকির, আপনার ইবাদত, আপনার তাসবিহ তাহলে তো আমরাই পাঠ করি, আপনার আর কোনো জাতি সৃষ্টি করা দরকার, আপনার আর কোনো বান্দা সৃষ্টি করা লাগবে না, কেননা আপনার ইবাদত তো আমরাই করে থাকি, সকাল সন্ধ্যায় আপনার জিকির তো আমরা করে থাকি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আপনি কেন খলিফা সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষের জন্যই সৃষ্টি করব, আমার বান্দা বান্দিরা গুনাহ করবে, আমার বান্দা বান্দিরা পাপ করবে, আবার আমার কাছে এসে তাওবা করবে, আমার কাছে এসে আবার ক্ষমা প্রার্থনা চাইবে, আমার কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে। আল্লাহ তাআলা বলতেছেন, কেননা ফেরেশতারা কোনো গুনাহ করে না, ফেরেশতারা কোনো অন্যায় করে না, যেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ইবলিস আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা অর্ডার করেছিল, ওগো ইবলিস, তুই আমার আদমকে সৃষ্টি করেছি, আদমকে তুমি সিজদা দাও, কিন্তু ইবলিস আল্লাহ তাআলার সাথে যুক্তি তর্ক করা শুরু করেছে, ওগো আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ বলেছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, তারপরও ইবলিস সিজদা করে। আল্লাহ তাআলার হুকুম করার পরে যখন ইবলিস সিজদা না করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, যখন ফেরেশতাদের কাছে বলা হয়েছিল, গো ফেরেশতারা, তোমরা শোনো শোনো, আমি একদল জমিনে বান্দা সৃষ্টি করতে চাই, যেই বান্দারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, বলি সুবহানাল্লাহ। এই যে আজকের আমি আপনি এখানে এসেছি, খুশি হয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ দিতে হবে, তিনি কে? আর বেজার হয়েছেন যিনি, তিনি কে? কেননা যেখানে সবের কাজ আছে, যেখানে ভালো কাজ আছে, সেখানেই শয়তান ধোঁকা দিতে যায়, সেখানেই শয়তান বিরত করতে চায়, শয়তান বাধা প্রদান করতে চায়। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যখন আমার সামনে দাঁড়িয়ে যায়, আমার সামনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবির ভাষায় কবি বলতেছেন, যদি কোনো সম্রাট, কোনো নেতা যদি আসে, আর নেতার সাথে যদি কোনো গোলাম আসে, গোলাম এবং নেতা তাদের পরিচয় থাকে বাহিরে, কিন্তু যখন নেতার গোলাম যখন মসজিদের ভিতরে ঢুকবে, সবাই যার গোলাম হয়ে যাবে, তিনি কে? আমরা সবাই এখন কার গোলাম? একজন নেতা, একজন প্রেসিডেন্ট,
তার যদি কর্মচারী থাকে, তার যদি গোলাম থাকে, এটা বাহিরে থাকতে পারে, কিন্তু এই ঘরের ভিতরে ঢোকার পরে কে প্রেসিডেন্ট কে গোলাম এই পরিচয় আর থাকে। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আকাশ জমিনের ভিতরে যা কিছু দেখো, সকল সৃষ্টি যার গুণগান গাই, আওয়াজটা দিয়ে বলেন তার কার? আমরা সব সময় জিকির করব কার? আমরা সব সময় বন্দেগী করব কার? আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার বান্দা বান্দী জিকির করবে, আমার বান্দা বান্দী আমার কাছে রোনা জারি করবে, আমার কাছে অনুতপ্ত হবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি রব আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আপনি যদি ক্ষমা চাইতে চান, ক্ষমা পাইতে চান, আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর আল্লাহ তাআলা বলেছেন কেমন তওবা করতে হবে। কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু কানা তাওয়াবা। যখন আমার বান্দা বান্দা একনিষ্ঠ হবে, কার কাছে একনিষ্ঠ হবে? আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে, আল্লাহ তাআলার সামনে যখন রোনাজারি করবে, যখন বান্দার চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বলতেছেন বান্দার চোখের পানি পড়তে দেরি, বান্দার গুনাহগুলো ক্ষমা হতে দেরি হবে। চোখের পানি পড়তে দেরি, কিন্তু গুনাহগুলো ক্ষমা হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তা মুখ বন্ধ করে বসে রয়েছেন কেন? বাসা থেকে কি মানা করছে কথা বলতে নাকি? কথা বলছেন না কেন? সুবহানাল্লাহ পড়ি। দেখছেন কয়েকজনে পড়ছে, মানে সবাই বলতে পারেন আল্লাহ তাআলার নামটা নেবে, এটাও কষ্ট হয়, এটাও কৃপণতা করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয় দিতে যে আল্লাহ তাআলা বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু দেখো না কেন, যেই সৃষ্টি দেখো না কেন, এই সৃষ্টিকুল যার মহিমা, যার গুণগান গাই, তার কার গান গাই? আমি শুরুতে একটা গান গেয়েছিলাম, একটা গজল গেয়েছিলাম, যে আল্লাহ তাআলা, এই যে আমরা বলেছিলাম তুমি রহমান, তুমি মেহেরবান, সমস্ত মেহেরবান তিনি কে? যিনি গুণগান আমরা গাইব তার কার? আমরা অনেক সময় 200 টাকা 500 টাকার লোভে নেতাদের গুণগান গাই। যেই নেতার ভিতরে ইসলাম নাই, যেই নেতার ভিতরে দ্বীন নাই, যেই নেতার ভিতরে আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সেই নেতার পিছনে আমরা স্লোগান দিই, ঠিক কিনা বলেন? আমার বাবা জিরা, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আকাশ মণ্ডলীয় পৃথিবীর ভিতরে সার্বভৌমত্ব ক্ষমতা যার, তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরাত আত-তাওবার ভিতরে 116 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিন যা কিছু দেখো না কেন, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? এই জমিনে যার আইন চলবে, যার কথা চলবে, তার কার? আমার বাবা জিরা, আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন কিভাবে? আপনার পরিবারকে আপনি পরিচালনা করবেন কিভাবে? কোরআনের ভেতরে আছে কি নাই? আপনি আপনার সমাজকে কিভাবে পরিচালনা করবেন? আপনার রাষ্ট্রকে আপনি কিভাবে পরিচালনা করবেন? কোরআনের ভিতরে আছে কি নাই? আমার বাবা জিরা, আমার ভাইয়ের, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন,
ইউহয়ী ওয়া ইউমীত, আমি রব মৃত্যু দিই, আমি রব আবার জীবিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আবার আমাদেরকে ধরা দিতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। কেননা এই পৃথিবীতে কেউ থাকতে পারবে, এই পৃথিবী থাকার জায়গা নয়। এই পৃথিবী আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, এটাই সত্য। এখন আমরা অনেক সময় দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আল্লাহ তাআলাকে, রবকে, কোরআনকে, রাসূলকে ভুলে গিয়েছি, ঠিক কি না? কিন্তু যেই কবরের ভিতরে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দল করেছেন, আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে আপনি নামাজ পড়েছেন কিনা, ঠিক কিনা বলেন? বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আপনি যেই আজান শোনার পরও আপনি ঘরে ঘুমিয়ে থাকেন, আপনি আজান শোনার পরও চায়ের দোকানে বসে থাকেন, আপনার কি একটু ভয় লাগে না? আপনার কি একটু মৃত্যুর ভয় হয় না? আপনি দেখেন না যে আপনার এলাকায়, আপনার আশেপাশে বিভিন্ন মানুষ মারা যায় কি যায় না? দুই একদিন পর পর মসজিদের মাইক থেকে ঘোষণা আসে কি আসে না যে আজকের অমুক বাড়ির অমুক ইন্তেকাল করেছে, ঠিক কি না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনি কিভাবে নামাজটা ছেড়ে দেন? আপনি যখন শুনতেছেন মসজিদের মাইকে অমুক ব্যক্তি আজকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কালকের দিন হয়তো বা আমার আপনার নামটাও মসজিদে ঘোষণা হতে পারে কি পারে না? যদি আমার আপনার নামটাও ঘোষণা হতে পারে, যদি আমাকে আপনাকেও মৃত্যুবরণ করতে হয়, তাহলে আপনি নামাজটা ছেড়ে দিয়েন না। কেননা নামাজকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাতকে প্রদান করো। এই রমজান মাস গিয়েছে, অনেকের যাকাত ফরজ হওয়ার পরও সঠিকভাবে যাকাত দেয় না, ঠিক কি না? এই যে দেখেন না, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এখন বৈশাখ মাস চলতেছে না, এখন এই সময় মানুষ বৃষ্টিতে বাইরে নামতে পারতো না, কিন্তু এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বৃষ্টি হচ্ছে না, ঠিক কি না বলেন? নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে বৃষ্টি হবে না, তার একটি আলামত হচ্ছে, বৃষ্টি না হওয়ার একটি আলামত হচ্ছে যারা সম্পদশীল, যারা সম্পদ যাদের আছে, তারা সময় মতো যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে আল্লাহ তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করে না, ঠিক কি না? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় নাই, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলার গজবের ভিতরে আমরা পতিত হয়েছে, ঠিক কি না? আবার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার খাবার খেয়ে, আল্লাহ তাআলার অক্সিজেন গ্রহণ করে, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের ভিতরে থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তাআলার সকল নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি করি না, এমন মানুষ আছে কি নাই? বৃষ্টি কেন হচ্ছে না? সারা দেশে নামাজ চলতেছে, সারা দেশে নামাজ পড়তেছে, দোয়া করতেছে, কিন্তু বৃষ্টি হয় না। হওয়ার কারণ কি? আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, আমরা পাপাচার করেছি, আমরা পাপ করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছি, আল্লাহ তাআলা আমার আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছেন, ঠিক কি না? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বালা মুসিবত কেন চাপিয়ে দেন? এই সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ যা কিছু দেখো না কেন, আল্লাহ তাআলা বলতেছেন কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের হাতের কামাই। এগুলো আমাদের কিসের কামাই? এই যে আল্লাহ তাআলার, আমরা বৃষ্টির মাস চলতেছে, বৈশাখ মাস চলতেছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এখন জমিনে বৃষ্টি নাই। পশু পাখি প্রাণী সব মানুষজন সবাই হাহাকার করতেছে, হাহাকার করতেছে।
আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি আমার বান্দা বান্দীদের প্রতি নারাজ হয়ে যাই, যখন আমি আমার বান্দাদের প্রতি যখন নারাজ হয়ে যাই, তখন আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এক একটা গজবের ভিতরে ফেলিয়ে যিনি পরীক্ষা করেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। যদি আমি আপনি আল্লাহ তাআলার বন্দেগী করতে পারি, এই সমস্ত বালা মুসিবত থেকে যিনি আমাদেরকে হেফাজত করবে, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এজন্য আমাদেরকে নাম্বার 1 সমস্ত ফরজ বিধানগুলোকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সমস্ত বিধানগুলোকে আমাদেরকে আদায় করতে হবে, পালন করতে হবে। যদি আমি আপনি পালন না করি, এই যে গজবের ভিতরে পতিত হচ্ছি, মানুষ এখন বাড়িতে থাকতে পারতেছে না, রাস্তায় থাকতে পারতেছে না, কেন? যেখানেই যাই সেখানেই রৌদ্রের তাপ আছে কি নাই? কথা বলছেন না কেন? আছে কি নাই? কেন হচ্ছে এরকমের? কেন হচ্ছে? বৈশাখ মাসে বৃষ্টি হওয়ার কথা ছিল না? বৈশাখ মাসে পানি ওঠার কথা ছিল না? কিন্তু নেই, এইগুলো নাই কেন? আল্লাহ আমার আপনার প্রতি নারাজ হয়ে গিয়েছে। আরে নামাজ পড়লেই তো সব নামাজ কবুল হয় না। অনেক নামাজি আছে, নামাজও পড়ে আবার ঘড়ির দিকে তাকায়, এমন নামাজি আছে কি নাই? নামাজ পড়তেছে, কে আসতেছে ওই দিকে তাকিয়ে থাকে। রাসূল বলেছেন যেই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাবে, যার চোখ এদিক সেদিক যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 3 বার ডাক দেবে, আকবিল ফিরে আসো, আকবিল ফিরে আসো, আকবিল ফিরে আসো, তুমি আমার দিকে ফিরে আসো। 3 বার ডাকার পরে যখন আল্লাহ তাআলার ডাকে সাড়া না দেয়, ফিরে না আসে, আল্লাহ পরের বার বলতেছেন তোর এই নামাজের কোনো দরকার আমার নাই। এজন্য নামাজ পড়লেই নামাজ হবে এমনটা নয়, নামাজের অনেক আছে। আপনি নামাজ পড়তে হলে আপনাকে 1 নাম্বার মুত্তাকি হতে হবে। কি হতে হবে? সবাই বলেন কি? মুত্তাকি বোঝেন কি? মুত্তাকি কি? মুত্তাকি মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। মুত্তাকি তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, এই সমস্ত অন্তরে ঢুকাতে হবে, এটাকে বলে তাকওয়া। নবীজি বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে অন্তরে। বুঝে থাকলে বলুন তো তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে অন্তরে। যার তাকওয়া নাই তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তাহলে এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য লাগবে। এই 4টি বৈশিষ্ট্য আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আয়াতের ভিতর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য হবে। 1 নাম্বার মুত্তাকিদের গুণাগুণ, 1 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুন, ঈমান আনতে হবে কার উপরে? আওয়াজ দিতে হবে, ঈমান আনতে হবে কার উপরে? 1 নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুন, তোমরা ঈমান আনতে হবে, আমার উপরে ঈমান আনতে হবে। ও আমার বাবাজিরা, আমার ভাইরা, কেমন ঈমান আনতে হবে? যেমনি ভাবে ঈমান এনেছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনি ভাবে ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে, মক্কার ভিতরে তিনি একজন হাবশী গোলাম ছিল, একজন মানুষের অধীনে ছিল, একজন দাসী ছিল। সেই বেলালের কাছে যখন কালিমার দাওয়াত গেল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত যখন বেলালের কাছে চলে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম থাকা সত্ত্বেও কালিমা গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। কেমন ঈমান এনেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিক ছিল উমাইয়া। উমাইয়া যখন শুনেছেন যে বেলাল, আমার হাবশী বেলাল, সে তো ঈমান গ্রহণ করে ফেলেছে, সে ইসলাম প্রবেশ করেছে, ইসলামের ভিতরে ঢুকে গিয়েছে, সে কালিমা গ্রহণ করেছে। ও বেলাল, তুমি এই কালিমা ছেড়ে দাও, তুমি ইসলামকে ছেড়ে দাও, তুমি কেন ঈমান এনেছো? তুমি কেন রাসূলকে ফলো করতেছো? তুমি কেন মুহাম্মদকে, তুমি কেন মুহাম্মাদের অনুসরণ করতেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম অফার দেওয়া হয়েছে, গো বেলাল, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা আজাদ করে দেব, তোমাকে আমরা গোলাম আর রাখবো না, তোমাকে ছেড়ে দেব। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে বলেছেন, ওগো উমাইয়া, আপনি শুনে রাখুন, ওগো উমাইয়া, আপনি শুনে রাখুন, এই যে কালিমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, ঈমানের যে এমন স্বাদ,
এই ঈমান না আনলে আমি আগে বুঝতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করা হয়েছে, গো বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। কিন্তু হযরত বেলালকে যখন এই কথা বলা হয়েছে, হযরত বেলাল বলেছেন, ওগো মালিক আপনি শুনে রাখুন, আমার জীবন চলে যাবে কিন্তু কালিমা ছাড়বো, ঈমান ছেড়ে দিব, মানে ঈমান ছাড়বো না, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়া যাবে। আমাদের এখন স্বভাব কি জানেন, মানে ঈমান চলে যাও কিন্তু জীবন থাকবে, এটা আমাদের স্লোগান এরকমের, যে কেন মারধর খেতে যাব, কেন মিছিল মিটিং এ যাব, ইসলামের জন্য কোনো সমাবেশ হলে যেতে চায় না, এমন মানুষ আছে কি নাই? রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোন সমাবেশে ডাকলে আপনাকে সেখানে পাওয়া যায়, বলে ওখানে গেলেই তো সমস্যা, ওখানে গেলেই তো আবার বিভিন্ন আকারে নির্যাতন হবে, নিপীড়ন হবে, প্রশাসনিক ভাবে চাপ আসবে, আছে কি নাই? এমন মানুষ আছে কি নাই? সেই যুগের মানুষ, তারা জীবনকে বাজি রেখে ইসলামকে টিকিয়ে রেখেছেন, জীবনকে বাজি রেখে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছে। আর এখন আমি আপনি ইসলামকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালায়, ঠিক কিনা? মানে এখন কথা হচ্ছে শরীর থেকে রক্ত দিব না, ইসলামের জন্য মার খাবো না, দরকার হলে ঈমান চলে যাক, আছে কি নাই? হয়তো আমাদের বরিশাল অঞ্চলে এটা না থাকতে পারে, পিরাউলিয়াদের দেশ, কিন্তু অন্য অন্য জায়গায় ৫,০০০ টাকা ২,০০০ টাকার কারণে মানুষ ঈমান ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের ছিলেন? হযরত বেলালকে যতই অফার করা হচ্ছে, হযরত বেলাল প্রত্যেকটি অফার ছেড়ে দিচ্ছেন, প্রত্যেকটি অফার মিস করতেছেন। সেই মালিককে তিনি জানিয়ে দিয়েছেন, ওগো মালিক আপনি শুনে রাখুন, আমার জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ১ সেকেন্ডের জন্য ছাড়বো, ঈমান ছাড়তে রাজি নই, আমি ঈমান ছাড়বো না। দরকার হলে আপনি আমার জীবনকে নিয়ে যান, দরকার হলে আপনি আমাকে নির্যাতন নিপীড়ন করেন, তারপরও আমি ঈমান ছাড়বো, আমি ঈমান হারাবো না। ১ নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, ১ নাম্বার ঈমান আনতে হবে। ১ নাম্বার আমাকে আপনাকে ঈমান আনতে হবে। যেমনি ভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, যেমনি ভাবে ঈমান এনেছিলেন তাবেঈন, তাবেঈনরা, যেমনি ভাবে ঈমান এনেছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব, কথা বলেন ঠিক কিনা? ১২টি বছর জেলখানায় বন্দী ছিল আল্লামা সাঈদী সাহেব, ১২টি বছর জেলখানায় ছিল। ১৩ বছর জেলখানায় থাকার পরে তাকে অফার করা হয়েছিল, আপনি জামাত ইসলামকে ছেড়ে দেন, আপনাকে আজকের আমরা কারাবন্দী থেকে মুক্তি করে দেব। তিনি কি সেই অফার গ্রহণ করেছিলেন? গ্রহণ করেছিলেন? ভয় লাগতেছে আপনাদের নাকি? বিভিন্ন জায়গায় গেলে সাঈদী সাহেবের নাম নিলেই অনেকের অ্যালার্জি হয়, আছে কি নাই? সাঈদী সাহেব কি আসলে কি রাজাকার ছিলেন? কথা বলেন, রাজাকার ছিলেন? দল মত নির্বিশেষে আফামার তাওহীদ জনতা তাকে কোরআনের জন্য, ইসলামের জন্য ভালোবাসে, ঠিক কিনা? আমরা কোনো সাঈদীর ভক্ত নয়। যেই সাঈদী সাহেব কোরআনকে গ্রহণ করেছে, কোরআন দিয়ে মানুষকে বুঝিয়েছেন, কোরআন দিয়ে তাফসীর করেছেন, সেই কোরআনের আমরা পাগল, ঠিক কিনা? যদি আপনিও কোরআন দিয়ে কথা বলতে পারেন, আপনার জন্য, আপনার পিছনে আমরা আছি কি নাই? কোরআন দিয়ে যারাই কথা বলবে, কোরআন দিয়ে যারাই রাষ্ট্র পরিচালনা করতে চাইবে, কোরআন দিয়ে যারা ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চাইবে, তাদের সাথে থাকার দরকার আছে কি নাই? তাহলে আমার ভাইরা, ১ নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, ঈমান আনতে হবে। ২ নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনতে হবে, গায়বের প্রতি বিশ্বাস করা হবে। হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? অনেকে গায়েব বিশ্বাস করেন, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করেন, আছে কি নাই? আছে কি নাই? তাহলে মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য, গায়েবের প্রতি বিশ্বাস করা লাগবে। অনেক মা বোনরা দেখা যায় যে ছেলে মেয়ে না হওয়ার কারণে পীরের কাছে যে মাজারে যে সেজদা দেয়, মাজারে যে পেট ডলাডলি করে, আছে কি নাই? পীর কি সন্তান দিতে পারবে? কোন মাজারে যায় সেজদা দিলে কি আপনার বিপদ দূর হবে? আল্লাহ বলেছেন একমাত্র সেজদা পাওয়ার যোগ্য যিনি, তিনি কে? এছাড়া যদি এই মাথাকে কোথাও যদি নত করা হয়, মাথাকে যদি নিম্নগামী করা হয়, আল্লাহ বলতেছেন ওই বান্দা বান্দী আমার সাথে শিরিক করেছে, বলেছেন যিনি, তিনি কে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা শিরিক করবে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবে। কথা বলেন, শিরিকের গুনাহ ক্ষমা করবে? পৃথিবীর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত দিয়েছেন, যাকাত দেননি, আপনি সমস্ত আমলগুলো ছেড়ে দিয়েছেন,
আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? কিন্তু যদি আপনি শিরিক করেন, আল্লাহ তাআলার সাথে যদি অংশীদারিত্ব করেন, আল্লাহ বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম, আর যারা শিরিক করবে তাদেরকে কখনো ক্ষমা করবেন না যিনি, তিনি কে? তাহলে 2 নাম্বার, গায়েবের প্রতি বিশ্বাস করা লাগবে। পীরের কাছে যে কিছু চাওয়া যাবে, কবরের কাছে যে কিছু চাওয়া যাবে। আমাদের এদিকে হয়তো বা নেই, অন্য অন্য জায়গায় পীরের পায়ে যে সেজদা দেয়, মাজারে যে সেজদা দেয়, আছে কি নাই? এদিকে আছে নাকি? এদিকে নাই। কেননা এই অঞ্চলটা পীর আউলিয়াদের অঞ্চল, ঠিক কিনা? এই সমস্ত অঞ্চলে পীর আউলিয়ারা এসেছে, তাদের পদার্পণ করেছে, বড় বড় হক্কানি আলেম ওলামা এসেছে। এই কারণে হয়তো আমাদের এই শিরিক থেকে আমরা মুক্ত, ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের ভিতরে ঈমান আনতে হবে 1 নাম্বার। 2 নাম্বার গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত আদায় করতে হবে। মুত্তাকিদেরকে 3 নাম্বার বৈশিষ্ট্য মুত্তাকিদের, তারা সালাত আদায় করবে। 4 নাম্বার, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এই হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য। নাম্বার 1, ঈমান আনতে হবে। আপনি আপনার সাথে মিলিয়ে দেখেন, আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখেন আপনার ঈমান কি আদৌ কি পরিশুদ্ধ হয়েছে কিনা। নাম্বার 2, গায়েবের প্রতি বিশ্বাস করতে হবে। আপনাকে বালা মুসিবত দেবে, বিপদ দিবে, আপদ দিবে, আপনি অনেক অসুস্থতা হবেন, কিন্তু আল্লাহ তাআলার প্রতি নারাজ হওয়া যাবে। নাম্বার 3, আল্লাহ তাআলার যে হুকুম দিয়েছেন ফরজ সালাত, ফরজ বিধানকে সুন্দর মতো আঁকড়ে ধরতে হবে। নাম্বার 4, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে রিজিক দিয়েছেন, এ থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে চাই না, আল্লাহ তাআলার জন্য ইসলামের কোনো কাজে, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের কাজে অনেক সময় দেখা যায় টাকা টোকা চাইলে দিতে চায় না, আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ তাআলা এই 4টি গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছে আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আমার বাবাজিদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।